এটা অরিজিনাল পাহাড়ি ভুট্টা। পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে জুম চাষ করে করে। এই হলো বন্ধুরা গুহার মুখ, কংলাং পাহাড়ের টপ ভিউ। জাস্ট ভিউটা দেখেন। এই মাত্র সকাল হলো, এখন বাজে 7টা, আর আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে রুমে বসে আছি। এই যে মোস্তাফিজ ভাই প্যান্ট পরতেছে, আমি বসা লুঙ্গি পরা, আর যে পলাশ দা কেবল ঘুম থেকে উঠলো, আলামিন ভাই খালি গায়ে। আমরা সকালে নাস্তা করব, করে সাদেকের উদ্দেশ্যে রওনা দেবো। সেনাবাহিনীর লোক সব দৌড়ে দৌড়ে ক্যাম্পে যাচ্ছে। সকালে আমরা আসছি নাস্তা করতে, দুটো পরাটা নিচ্ছি আমরা, আর এর সঙ্গে আসছে ডিম ভাজা এবং ডাল ভাজা তরকারি। এখন চা চলে আসবে। এখন সকাল 8টা বাজে, আর এখন আমরা হোটেল ত্যাগ করতেছি। আমাদের গাড়ি চলে আসছে দেখেন বন্ধুরা, এই গাড়িতে আমরা যাব। এখানে গাড়ির মধ্যে যে খেতার মতন বানানো আছে, সুন্দরভাবে দাঁড়ানো যায়। গাট্টু ছাদের উপর উঠে বইছে, আর এই যে আর একজন উকি নিচ্ছে। আমাদের গাড়ি এখনই ছেড়ে দিছে দেখেন বন্ধুরা, গাড়ি চলতে শুরু করেছে। আর এই যে আমার সাথে পিছনে দাঁড়ায় আছে তামিম। গাট্টু বলেই আর কি মারি, কিন্তু কেউ আপনারা আবার ওদের গাট্টু বলবেন না। প্রথম ঢেউ খেলানো রাস্তা পার করে আসলাম আমরা, এই কেবল পাহাড়ের মধ্যে প্রবেশ করতেছি। এই যে দেখেন, এই যে আমাদের সাইডে পাহাড়, অনেক পাহাড়। এই যে দেখেন, এই যে পাহাড় দেখেন, আমরা কত উপরে, এটা কিন্তু অনেক উপরে। অনেক পাহাড়, এই দেখেন আমরা কত বড় পাহাড়, পাহাড় আর পাহাড়। এই যে পাহাড়গুলো দেখেন, এখানে সম্ভবত জুম চাষ হবে। পাহাড় কেটে এখান থেকে রাস্তা বের করে দিল। পাহাড় দেখেন, লাল মাটির পাহাড়। এখানে বেশিরভাগই শাল গাছ, এই গাছগুলো সম্ভবত শাল গাছ। শাল গাছের পাতা কত বড় হয়। পাহাড়ের রাস্তা দেখেন বন্ধুরা, একবার এখানে চড়াই আর উতরাই, একবার উঠবে একবার নামবে, এটাই হলো পাহাড়ের রাস্তা। এখন দেখেন আমরা উপরের দিকে উঠতেছি, দেখেন একভাবে উপরের দিকে উঠে গেলাম। 12 কিলোমিটার লাগবে, আপনারা দেখতে থাকুন। আমাদের গন্তব্য এখান থেকে দিঘিনালা যাবো। দিঘিনালা এখান থেকে আর মাত্র 12 কিলোমিটার। আর এখন আমাদের গাড়ি শুধু পাহাড়ের উপরে উঠতেছে। এইখান থেকে নিচটা দেখেন বন্ধুরা, কি গভীর, কত গভীর। অনেক গাড়ি এইখানে, চাঁদের গাড়ি দেখেন। এইভাবে এইখানকার বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, লোকজন যায় দেখেন। এই যে এইখানে মনে হয় গাড়ি এইটা নষ্ট হয়ে গেছে, টায়ার পাঞ্চার হয়েছে, পাঞ্চার সারতেছে দেখেন। আর এইভাবে দেখেন পাহাড়ে, মাটির পাহাড়, পাহাড়গুলো কিভাবে কেটে কেটে রেখেছে দেখেন। এইখান থেকে দেখেন, যদি দেখা যায় ক্যামেরা, কত নিচু, আর এই সব শাল গাছ। এইখান থেকে দেখেন বন্ধুরা কত নিচু, আর আমরা কত উপরে। বন্ধুরা দেখেন, এখানে পানের বরফ। এই যে আদিবাসী লোকজনগুলো, তারা এইভাবে গাড়িতে করে স্কুলে যায় দেখেন। আরে ভাই কি শান্তি, খাগড়াছড়ি একছে শান্তি আর শান্তি। এত পাহাড় কেটে দেখায়, পাহাড়, এত পাহাড়, সব জায়গায় পাহাড় আর পাহাড়। এখন আমাদের গাড়ি দেখেন নিচের দিক নামতিছে, আর সামনে দুটো ট্রাক নামতিছে। হর্ন দিয়ে দিয়ে তারা আস্তে আস্তে ব্রেক করে করে নামতিছে। খুবই ভয়ানক জায়গা। বাঘটা দেখেন, একে বেঁকে বাঘ। একটা গাড়ি আসলে আর একটা গাড়ি জায়গা থাকে না। দূরে পাহাড়টা দেখেন, আর দেখেন পাহাড়ে কিভাবে চাষ করা হয়েছে। এখানেও ধানের চাষ হয় দেখেন, সুপারি বাগান, গাছে দেখেন এখন কি পরিমাণ সুপারি দেখেন, পাহাড়ি সুপারি। আর এইখানে দেখেন, এই যে একটি ব্রিজ হচ্ছে, নতুন ব্রিজ, আর আমরা এই যে পিছনে পুরোনো ব্রিজটা দিয়ে আসলাম। আমাদের গাড়ি তেল পুরো হয়ে গিয়েছিল দেখেন, এইভাবে তেল ঢুকানো হচ্ছে, এখানে পাম্প নাই।
এনে হয় জানি মরে বহ কি ভাষায় কথা বললো বুঝলাম না, আমরা চেষ্টা করলাম কথাটা রেকর্ড করার জন্য, কতদিন রেকর্ড আছে জানি না। এখানে ধন্যবাদ 2 নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ। আমরা এত সব বোয়ালখালীর ভিতরে ছিলাম, আমরা এখন প্রবেশ করে গেছি কবাখালী ইউনিয়ন। এইখানে দেখেন বন্ধুরা তামাক চাষ করা হয়েছে, এই যে তামাক, লম্বা পাতার তামাক। বন্ধুরা এই মাত্র আমরা দিঘিনালা সেনাবাহিনীর ক্যাম্পের ভিতরে প্রবেশ করে গেলাম। সেনাবাহিনী ক্যাম্প মানে সেনা শাসিত এলাকায় প্রবেশ করে গেলাম আমরা এখন। আজকে আমরা আমাদের সফরের দ্বিতীয় দিন সাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই আমরা দুটো গাড়ি নিয়ে রওনা দিচ্ছি। রাত্রি যাপন করব, ঘুরবো ফিরবো, মজা করব, আনন্দ করব। রাত্রে পার্টি হবে, ডিজে পার্টি হবে, খুব মজা হবে। ব্যাম্বু চিকেন দিয়ে ভাত খাবো, কি মজা! আনন্দের শেষ নেই, সীমা নেই। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আনন্দ পালন করব। ধন্যবাদ সবাইকে। রাত্রে ডিজে পার্টির সময় বলবো। হ্যাঁ অবশ্যই বলবো। ব্যাম্বু চিকেন খাবো। দেখেন বন্ধুরা এটা হলো পাহাড়ি স্কুলে বাঘাইহাট আর্মি ক্যাম্পে আমরা অপেক্ষা করতেছি। এখানে সব গাড়ি এভাবে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন হওয়ার পরে এক একটা করে গাড়ি ছাড়বে। পাহাড়ের কাছে আসলাম, আর পাহাড়ে উঠবো না তা কি হয়? এখনে পাহাড়ে উঠতেছে, এই যে পাহাড়, ছোট একটি পাহাড়, সিঁড়ির মতন করা আছে, উঠা যায়। বড় পাহাড়ে উঠবো আমরা। আগে ছোট পাহাড়ে উঠে তৃষ্ণা মিটিয়ে নিচ্ছি। বাঘাইহাট আর্মি ক্যাম্প, না তেমন কোনো কষ্ট লাগলো না, খুবই সহজে উঠে গেলাম। আমরা তো পানি দিয়ে উপরে উঠলাম, খুবই মজা লাগছে। এই যে উত্তর নামতে আমাদের একটু কষ্ট হতে পারে, নামতেও কষ্ট হবে না। এখানে উঠে কেমন জানো পানি পিপাসা পেয়ে গেছে, পানির বোতলটা আনা উচিত ছিল সাথে, পানি পিপাসা লাগছে। আমাদের গাড়ি এখন ছেড়ে দিছে, এখন বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। খুবই মিষ্টি পাহাড়ি বড়, খুবই সুস্বাদু। এই যে দেখেন বন্ধুরা এখানে পাহাড়ি বাজার বসেছে, এই যে দেখেন এই যে পাহাড়ি বাজারগুলো দেখেন, এখানে প্রায় সব পাহাড়ি লোকজন, আদিবাসী লোকজন। দেখেন এই যে জামা কাপড় বিক্রি করতেছে, গামছা আছে, মধু নাকি সালসা বিক্রি করতেছে। দেখেন বন্ধুরা দূরে একটা বৌদ্ধ মন্দির দেখা যাচ্ছে, এই যে গাড়ি উপরে উঠতেছে, কত উপরে উঠে গেছে আমাদের গাড়ি। ওই দূরে দেখেন পাহাড় দেখা যাচ্ছে, আর এই চারিদিকে দেখেন কি বন, ঠিক আছে এগুলো আমিও জানি না, কিন্তু সুন্দর ফুল ফুটে আছে কাশ ফুলের মতো। পাহাড়ে খালি উঠতেছি আর উঠতেছি আমরা, কত উঁচু উঁচু পাহাড়। দেখেন বন্ধুরা এই যে সামনের পাহাড়টি দেখেন কত উঁচু, কত বড়। আর পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে ঝুম চাষ করে করে রাখিছে, কলা গাছ চাষ করেছে। পাহাড়টা দেখেন বাবা কত উঁচু, আর এখন আবার নিচে নামতেছি দেখেন। আর এইখানে দেখেন এই যে কিছু কাশফুল ফুটেছে, আমরা ওই পাহাড়ে উঠবো। এই যে দেখেন পাহাড় কেটে এখানে পাহাড়ের গায়ে বাড়ি বানাইছে, পাহাড়ি বাড়িগুলো দেখেন। দেখেন কোথায় উঠে গেছে রাস্তা, রাস্তা দেখেন এই যে পাহাড়ের রাস্তা দেখেন। এখন আমরা কত উপরে উঠবো, একদম খাড়া রাস্তা দেখেন, কত খাড়া রাস্তায় উঠলাম আমরা। এই দেখেন আরো উপরে উঠতেছি আমরা, এখন আমরা সেই বড় পাহাড়ে উঠে যাচ্ছি। ওই গাড়ির সামনের কাঠমোটা চলতে পারতেছে না, বহুত কষ্ট করে উঠেছে। দেখেন এত লোড নিয়ে, ওরে বাবা জীবনের ঝুঁকি নিয়ে উঠিছে। অনেক গাড়ি ফিরে ফিরে আসছিল, অনেক গাড়ি।
এত সময় আমরা উপরে উঠে দিয়ে এখন খালি নিচে নামতেছি। দেখেন এই যে বাইক আনলাম, পাহাড় দেখেন কত উপরে, আমরা ওই জায়গা থেকে ঘুরে ঘুরে এত উপরে আসলাম। এই যে রাস্তা দেখেন কি ঘুরলি, এই পাহাড় থেকে ঘুরিয়ে ওই রাস্তাতে আবার আমরা ওই পাহাড়ের দিকে চলে যাবো। রাস্তার ঘুরলিটা দেখেন, বাচ্চাগুলো টাটা দেয়, এরা টাকা চায়। দেখেন এক একজন বাচ্চা এদের আর একটা বাচ্চা এদের দেওয়া যায়। বন্ধুরা এইখানে এসে গাড়ি উঠতে পারতেছে না, দেখেন 4x4 গাড়ি, তারপরও গাড়ি উঠতে কষ্ট হচ্ছে। ফার্স্ট গিয়ারে গাড়ি উঠতেছে। এই যে দেখেন বন্ধুরা, এই যে পাহাড়ি ভুট্টা, এই ভুট্টা কিনলাম একটা 20 টাকা এই দোকান থেকে। এই যে সিদ্ধ ভুট্টা, এখন খেয়ে দেখি কেমন লাগে। আগে কোনদিন এরকম সিদ্ধ ভুট্টা খাইনি। এই যে ভুট্টার দোকান, পাহাড়ি ভুট্টা, এটা অরিজিনাল পাহাড়ি ভুট্টা। তো ভাই আপনারা কি ভাষায় কথা বলেন? এটা কি আমরা ভাষা? হইলো চাকমা ভাষা দিয়ে কথা বলি, বুঝছেন? চাকমা ভাষায় কথা বলেন? আপনার চাকমা ভাষা কথা বলি। আরে চাকমা ভাষায় হ্যালো 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 মানে কিভাবে? হ্যাঁ, এগুলো হেলো বলে আপনারা গমাগস। হ্যাঁ, গোমাকস। ভাই গোমাকস। আর ধন্যবাদ বলে কিভাবে? ধন্যবাদ। হ্যাঁ, ভালো, এগুলা তো ধন্যবাদ, আমরা তো এই ধন্যবাদই বলি। ধন্যবাদই বলে। ধন্যবাদ। কিছু কিছু কথা আছে, এগুলো হইলো আপনার বাংলা কথা দিয়ে মিল হয়। হ্যাঁ, কিছু কিছু কথা আছে বাংলা দিয়ে আর চাকমা ভাষায় মিল নাই। মিল না। আপনারা কি বলছেন? আমরা অনেক কথা মানে কিছুই বলবো না আপনাদের কথা, কিন্তু শুনতে ভালো লাগতেছে। ভাইয়ের সাথে অনেক কথা বললাম, ভাই খুব মিষ্টি লোক, খুব ভালো কথা বলে। ইনি আমাদের গাড়ি ড্রাইভ করে নিয়ে আসেন, ভালো ড্রাইভ করে। তো আমরা সবসময় আসা যাওয়া করি, আমাদের কোন জায়গায় কি সবকিছু আমরা মুখস্থ হয়ে গেছে এগুলো। এখানে চা তৈরি হচ্ছে, চা ঘুটে কিভাবে দেখেন। এই যে দিদি চা বানাচ্ছে। কয়টা লালসা দিদি আমার একটা লাল চা দিয়েন। নেন। এই নেন। দোকানে লেখা আছে আগে বিল দিয়ে তারপরে পণ্য নেবেন, তাই আগে আমি বিল দিয়ে পণ্য নিচ্ছি। এই যে কাকা আমাদের রাইখে এসে চা খাওয়া শুরু করে দিচ্ছে। একেবারে সেম চা, চা তো চাই যেরকম আমরা চা খাই সেরকমই চা। আর বন্ধুরা এখানে যারা আসবেন তারা এয়ারটেল অথবা রবি সিম নিয়ে, গ্রামীণ বা বাংলা লিঙ্কে নেট থাকে না। বাংলা লিঙ্ক এগুলা নেট পাইবেন না। না না, এখানে আসে তো মানে সিম ব্লক, রবি আর এয়ারটেল এই দুটো সিমই নেটওয়ার্ক থাকে, তাই ছাড়া অন্য কোনো সিমই নেটওয়ার্ক থাকে না। আর এই যে দেখেন, এই যে আরে মামা ভিডিও করেন না, দেখেন কাকা এই যে আদিবাসী হুক্কায় টান দিচ্ছে। এই যে আমরা এই মাত্র সাদেক পুলিশ ক্যাম্প পিছনে রেখে সামনের দিক যাচ্ছি। দেখেন ফার্স্ট গিয়ারে গাড়ি উঠতেছে। আমরা এই মাত্র এসে পৌঁছলাম, এই যে ব্যাগ নামাই এখন হোটেলের সামনে আছি, ব্যাগও পড়ে যায়। আমরা হোটেলের রিসেপশনে আসছি, এখানে আমাদেরকে রুম বুঝায় দেওয়া হবে। সবাই এখানে ক্লান্ত অবস্থায় আছে, অনেক পাহাড়ি পথ জার্নি করে আসছি। আমরা এখন রিসর্টে উঠে ফ্রেশ হয়ে বাইরে বেরোলাম। আর বাইরে বেরোয় দেখেন ভিউটা দেখেন, দারুণ একটা ভিউ। আর ঠিক ওই দূরে ওই যে পাহাড়টি দেখা যায়, ওই পাহাড়টির নাম হলো কংলাং পাহাড়। আমরা বিকেলে যাব ওই পাহাড়টায় ঘুরতে। ফ্রেশ হয়ে রুম থেকে বেরোইছি, আর ভিডিও বড় হয়ে যাচ্ছে, এই জন্যেই আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। এই ভিডিওটা আজকে দুপুরে শেষ করতেছি এবং বিকেলের ভিডিও আলাদা আসবে। আপনারা পরবর্তী ভিডিওতে বিকেলের ঘোরাফেরার ভিডিও দেখতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে বাই বাই। মোস্তাফিজ ভাই একটু বাই বাই বলে দেন। বাই বাই। বাই বাই। সার্থকী, বাই বাই। এই এদিকে আয়। এই যে তামিম। বাই বাই। বাই বাই। বন্ধুরা তো আমাদের ট্যুরটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিবেন, এবং কি কি ভালো লাগলো, কেমন ভিডিও দিলে আপনাদের আরও ভালো লাগবে কমেন্টে জানাবেন, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাই বাই।